সৌদি প্রবাসী পরিবার টুকরা ভাইরা, আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে। আমাদেরকে যে কফিল কিংবা কোম্পানি ফাইনাল এজেন্ট মেরে দিয়েছে কিংবা আমাদের আঁকার মধ্যে হুরুপ রয়েছে, আজকে আমরা জানবো গুরুত্বপূর্ণ বিষয়টুকু ফাইনাল এক্সিট এবং হুরুপ আকামা কিভাবে ফাইনাল এক্সিট এবং হুরুপ আকামা থেকে কিভাবে তুলতে হবে, কিভাবে কাটতে হবে, এবং যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। অনেকে কিন্তু আমাদেরকে এই বিষয়ের জন্য জানার জন্য ফোন দেন, অনেকে ফোন দিয়ে পান, আবার অনেকে ফোন দিয়ে আমাদেরকে পান না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই আমি চিন্তা করলাম হয়তো যদি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও তৈরি করে, তাহলে ওই ভাই সহ আরো শত শত অবৈধ প্রবাসীরা তাদের উপকৃত হবে। আর এই উপকৃত হওয়ার মাধ্যম হচ্ছে আপনাদের শেয়ার এবং লাইক কমেন্ট যদি করেন, তাহলে এই ভিডিওটা রিচ পাবে, এঙ্গেজমেন্ট বাড়বে, তাতে দেখা যাবে অবৈধ প্রবাসীর কাছে দ্রুত পৌঁছে যাবে। তাই আপনার একটা শেয়ারের মাধ্যম হতে পারে একজন প্রবাসী ভাই উপকারিতা। আমার উপকারের প্রয়োজন বোধ আমি মনে করি না। আমি শুধু এতটুকু চাই যেন প্রত্যেকটা সৌদি আরব প্রবাসী ভাইরা দালালের ফান্দ থেকে, দালালের প্রতারণা থেকে, এজেন্সি ট্রাভেলসের প্রতারণা থেকে বাঁচতে পারে। এবার মূল কথা আসুন, ফাইনাল এক্সিট কিভাবে তুলবেন, হুরুপ কিভাবে আকামা থেকে তুলবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা সৌদি আরবে শুরুতেই আসি, তখন আমরা ভালো একটা অবস্থানে থাকি না। অনেকে রাস্তা ঘুমাতে, অনেকে পার্কে ঘুমাতে, খাওয়া দাওয়া সবকিছু দিক দিয়ে সমস্যা রয়েছে। এগুলো আমার সহ্য না করে আমরা চলে আসি কফিলের কাছ থেকে পালিয়ে অথবা কোম্পানির কাছ থেকে পালিয়ে। তখনই আমাদেরকে, আমরা কেন পালিয়ে এসেছি কোম্পানি থেকে কিংবা কফিলের কাছ থেকে, আমাদেরকে ফাইনাল এজেন্ট দিয়ে দেয়। ফাইনাল এজেন্ট দেওয়ার পর দেখা যায় একটা সময় নির্ধারিত করা হয়, 2 মাসের ভিতরে, 60 দিনের ভিতরে আপনি সৌদি আরব প্রত্যাবর্তন করবেন। সৌদি আরব আপনি আর থাকতে পারবেন না, আপনার উপর একটা নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে ফাইনাল এজেন্ট লাগিয়ে। অতঃপর দেখা গিয়েছে 2 মাসের ভিতরে আমরা কিন্তু সৌদি আরব ছাড়ি না, অবৈধ অবস্থা আমরা সৌদি আরবে বসবাস করি। অবৈধ অবস্থায় যখন আমরা বসবাস করি, তখন কিন্তু আমরা ফাইনাল এক্সিট খাওয়ার পর আকামার মেয়াদ বাড়াতে পারি না, বা আকামার মেয়াদটা আমরা রিনিউ করতে পারি না। আকামার মেয়াদ রিনিউ করা অত্যন্ত সহজ দ্বারা, যদি আপনি বাসা দেন, যদি আপনার কপিলকে বোঝাতে পারেন আপনার মনের ভাগটুকু, আপনার দরিদ্রতার কথা, আপনার মনের যে কষ্টটা, বা আপনি কত টাকা খরচ করে এসেছেন সৌদি আরবে আসার পর, বর্তমানে আপনার কি পরিস্থিতি, আপনার বাংলাদেশে কি পরিস্থিতি, যদি এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনার কফিলের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে আপনাকে ফাইনাল এক্সিট তুলে দিবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে আপনি কিন্তু ভাষা জানতে হবে। যে আরবি ভাষা না জানেন, তাকে না বুঝাতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা করা সম্ভব হবে না। আবার যদি টুকটাক কিছু জানেন আর টুকটাক বুঝিয়ে যদি তাকে বলার পর, আপনাকে ফাইনাল এক্সিট তাকে বলার পর যদি আপনার কাছ থেকে কোনো টাকা দাবি না করে, দয়া মায়া করে আপনার ফাইনাল এক্সিট তুলে দেয়, তাহলে তবে আলহামদুলিল্লাহ ভালো। এবার কথা আসছেন যে ফাইনাল এক্সিট কারা তুলতে পারবে। ফাইনাল এক্সিট জাওয়াদাত, দালাল, এজেন্সি, ট্রাভেলস, তাদের ক্ষমতা নাই এই ফাইনাল এজেন্ট তোলা। এই ফাইনাল এজেন্ট ওই ব্যক্তি তুলতে পারবে যিনি আপনাকে ফাইনাল এজেন্ট লাগিয়ে দিচ্ছেন, হতে পারে কফিল কিংবা কোম্পানি। তবে মনে রাখতে হবে 60 দিনের ভিতরে কিন্তু এটা তোলা যাবে। 60 দিন যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে এটা তোলা কখনো সম্ভব না। ঠিক তেমনি ভাবে হুরুবের ক্ষেত্রে তেমন, যদি 60 দিনের ভিতরে যদি আপনি তুলতে চান, তাহলে কফিলের সাথে ভালো ব্যবহার করে, কফিলের সাথে আপনি রিকোয়েস্ট করে, তার সাথে আপনারা যেভাবে হোক যোগাযোগ করে একটি মাধ্যম ধরে তাকে আপনারা বোঝানোর চেষ্টা করেন আপনি যে হত দরিদ্র মানুষ, একজন মিসকিন মানুষ, তাকে বুঝিয়ে বলার পর হয়তো তার যদি দয়া মায়া লাগে, তখন এই 60 দিনের ভিতরে আপনার যদি ফাইনাল এক্সিট বা হুরুপ, তখন সেই তুলতে পারবে। আর যদি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু ফাইনাল এক্সিট কিংবা হুরুপ আকামা কখন আপনারা রিনিউ করতে পারবেন না, ফাইনাল এক্সিটও তুলতে পারবে না। তাই যারা ফাইনাল এক্সিট খেয়েছেন বা দিয়েছে কোম্পানি, হুরুপ দিয়েছে, আপনারা দ্রুত 2 মাসের ভিতরে দ্রুত যোগাযোগ করতে পারেন এবং তাকে বুঝিয়ে বলতে পারেন যে ভাই আমি গরিব মানুষ, আপনি দয়া করে প্লিজ আপনি হুরুপ কিংবা ফাইনাল এক্সিটটা তুলে নিন। এটা তার দ্বারাই সম্ভব রয়েছে। কোনো দালাল কিন্তু এটা, কোনো দালালদের হাতে গিয়ে প্রতারিত হবেন না, দালালদের ফান্দে পড়ে জীবন নষ্ট করবেন না।